Hello and good evening. I hope I am audible. So let's start today's class. So we shall be starting from Act 3, Scene 1 of Look Back in Anger. So I believe that all of you have been through the last or the previous videos, and I expected that at least one of you will answer the question asked in the short today. So nobody responded. Anyway, I have put down the answer. যে উত্তরটা আমি শর্টসে যে প্রশ্নটা করেছিলাম তার আনসারটা অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ওকে, আজকের শুরু করা যাক। সো অ্যাক্ট 3 সিন 1। অ্যাক্ট 3 তিনটেই অ্যাক্ট আছে গোটা প্লের। সো আমরা অ্যাক্ট 3 তে চলে এসেছি, যদিও অ্যাক্ট 3 যথেষ্ট বড়, স্টিল সো উই আর অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ডিং অফ যদিও আরও এক দুদিন হয়তো নিশ্চয়ই লাগবে, একদিনেই এটা শেষ হবে না, স্টিল। So Act 3 Scene 1. Several months later, a Sunday evening, Allison's personal belongings, such as her makeup things on the dressing table, for example, have been replaced by Helena's. So প্রত্যেকটা অ্যাক্ট একটা নির্দিষ্ট সময়ের থেকে শুরু হয়। অ্যাক্ট 1-এর পর যখন অ্যাক্ট 2 স্টার্ট হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে নির্দিষ্ট কিছুটা সময় তার মধ্যে পার হয়ে গেছে। সেই সময়টা পার বোঝা যায় সিনের ক্ষেত্রেও। এনিওয়ে, সেখানে অ্যাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই অ্যাক্টে কী দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাস পর, অর্থাৎ অ্যালিসন ছেড়ে চলে গেছে জিমিকে, তার বেশ কয়েক মাস পর সানডে ইভিনিং। আমরা জানি যে এই টেক্সটটা অ্যাক্ট 1 স্টার্ট হয়েছিল কিন্তু এভাবেই, সানডে ইভিনিংয়ে তারা পেপার পড়ছে, জিমি এবং ক্লিফ সেই নিয়েই। তো আবার সেরকম একটা জায়গায় ফিরে এলো। সানডে ইভিনিং, অ্যালিসনস পার্সোনাল বিলঙ্গিংস সাচ এজ আর মেকআপ থিংস অন দ্য ড্রেসিং টেবিল ফর এক্সাম্পল হ্যাভ বিন রিপ্লেসড বাই হেলেনাস। অর্থাৎ অ্যালিসনের যে সমস্ত নিজের জিনিসপত্র ছিল, যেমন তার মেকআপ করার যে জিনিসটা ছিল আর কি ড্রেসিং টেবিলে, যে সমস্ত মেকআপস করার টুলস ইত্যাদি ছিল, সেই সব কিছু এখন হেলেনার জিনিসপত্রে ভরে গেছে সেই জায়গাটা। At rise of curtain, we find Jimmy and Cliff sprawled in their respective armchairs, immersed in the Sunday newspapers. তো কার্টেন যখন ওঠে আমরা দেখতে পাই জিমি এবং ক্লিফ তারা তাদের নিজেদের ওই আর্মচেয়ারে বসে রয়েছে, ঠিক আগে আমরা যেরকম দেখেছিলাম, এবং তারা রবিবারের যে নিউজ পেপার সেগুলো পড়ছে। হেলেনা ইজ স্ট্যান্ডিং ডাউন লেফট, দাঁড়িয়ে রয়েছে হেলেনা, বাট দাঁড়িয়ে নেই, লিনিং ওভার দি আয়রনিং বোর্ড। হ্যাঁ, সে এখন আয়রন করছে। আমরা দেখেছিলাম অ্যালিসনকে আয়রন করতে, এখন সেই জায়গায় চলে এসছে হেলেনা, সেই কাজগুলো করছে। A small pile of clothes beside her. She looks more attractive than before, for the setting of her face is more relaxed. হ্যাঁ, আগের মতো তার চেহারাটা নেই, মানে তার মুখে একটা যেন একটা রিল্যাক্সিং একটা ব্যাপার চলে এসে তার চেহারায়। সো এবং সেটা তাকে খুব অ্যাট্রাকটিভ বানিয়ে তুলেছে, অন্যদের কাছে এটা খুব অ্যাট্রাকটিভ লাগছে। জাস্ট এ মোমেন্ট। ওকে, সো যারা অডিয়েন্স তাদের কাছে তাকে খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। ফর দ্য সেটিং অফ ইজ মোর রিল্যাক্স, শি স্টিল লুকস কোয়াইট স্মার্ট বাট ইন অ্যান আনপ্রিমেডিটেটেড কেয়ারলেস ওয়ে। এখনও তার চোখে মুখে যথেষ্ট স্মার্টনেস রয়েছে, কিন্তু সেটা খুব আনপ্রিমেডিটেটেড। আনপ্রিমেডিটেটেড মানে, প্রিমেডিটেড মানে যেটা আগে থেকে প্ল্যান করে রাখা, প্রিমেডিটেটেড। কিন্তু আনপ্রিমেডিটেটেড মানে যেটা আনপ্ল্যান্ড। সো আনপ্ল্যান্ড, কেয়ারলেস ভাবে তার চোখে মুখে সেই 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 অভিব্যক্তিটা ফুটে উঠছে তার স্মার্টনেসের। শি ওয়ার্স অ্যান ওল্ড শার্ট অফ জিমিজ, জিমির একটা পুরনো শার্ট পরে রয়েছে। ক্লিফ, দ্যাট স্টিঙ্কিং ওল্ড পাইপ। সো নিশ্চয়ই জিমি সেই পাইপ ধরিয়েছে, আমরা অলরেডি অ্যাক্ট 1-এ পেয়েছিলাম যেটা। সো ক্লিফ কি বলছে, দ্যাট স্টিঙ্কিং ওল্ড পাইপ। সো ক্লিফ বিরক্ত ওই পাইপ ইয়েতে আর কি, পাইপ খাওয়া নিয়ে। পজ, জিমি শাট আপ, তো সো থামতে বলছে জিমি। সো ক্লিফ, হোয়াই ডোন্ট ইউ ডু সামথিং উইথ ইট, তুমি এটা নিয়ে কিছু ভাবো না কেন? জিমি, হোয়াই ডু আই স্পেন্ড হাফ অফ সানডে রিডিং দ্য নিউজ পেপার্স। তো তুমি কী নিয়ে ভাবতে বলছো? জিমি প্রশ্নটা হচ্ছে এরকম যে তুমি কী নিয়ে ভাবতে বলছো?
যে আমি সানডের অর্ধেকটা দিন কাটাই আমি, মানে রবিবারের অর্ধেকটা দিন কাটাই আমি নিউজ পেপার পড়ে, এইটা নিয়ে ভাবতে বলছো? ক্লিফ কিকস হিম উইদাউট লোয়ারিং হিজ পেপার, নিজের পেপার না নামিয়েই ক্লিফ তাকে একটা তার একটা লাথি মারার মতো ইয়ে করছে। ইট স্টিংস। সো ক্লিফ বলছে কিন্তু ওই পাইপের কথা, পাইপ অর্থাৎ ওই মানে আমরা ঠিক চুরুট বলতে পারবো না এখানে, পাইপ, যে পাইপ স্মোক করা হয় আর কি এরকম। সো জিমি, সো ডু ইউ, বাট আই এম নট সিঙ্গিং অ্যান এরিয়া অ্যাবাউট ইট। তো ইউ অলসো স্টিঙ্ক, মানে ক্লিফকে এই কথা বলছে, তোমার মানে তুমিও একজন খুব ডার্টি মানুষ, কিন্তু আমি এটা নিয়ে তো কোনো এরিয়া করছি না, মানে কোনো আওয়াজ তো তুলছি না আমি। টার্নস দ্য নেক্সট পেজ, সো পেপারের পাতা উল্টায় এবং কি বলে, দ্য ডার্টি ওয়ান্স গেট মোর অ্যান্ড মোর ওয়েট রাউন্ড দ্য মাউথ অ্যান্ড দ্য পশ ওয়ান্স আর মোর পম্পাস দ্যান এভার। কি বলছে, দ্য ডার্টি ওয়ান্স গেট মোর অ্যান্ড মোর ওয়েট রাউন্ড দ্য মাউথ। সো ওয়েট রাউন্ড দ্য মাউথ মিনস স্যালিভেটিং, ঠিক আছে, স্যালাইভেটিং অর ইন কন্টেক্সট ইনভলভ উইথ স্ক্যান্ডাল, অর্থাৎ মানে জিভে জল চলে আসে। দ্য ডার্টি ওয়ান্স গেট মোর অ্যান্ড মোর ওয়েট রাউন্ড দ্য মাউথ। সো ডার্টি যে পেপারগুলো, সো সেগুলোতে জিভে জল চলে আসার মতো, মানে দে আর ভেরি ভেরি, মানে দে আর স্ক্যান্ডালাস এবং খুব মানে অ্যাট্রাক্ট করে মানুষজনকে। অ্যান্ড দ্য পশ ওয়ান্স আর মোর পম্পাস দ্যান এভার। আর যেগুলো পশ, আমরা এর আগেই পড়েছি, পশ মিন্স যেগুলো একটু স্ট্যান্ডার্ড, হাইলি স্ট্যান্ডার্ড যে পেপার, সেগুলো কি মোর পম্পাস দ্যান এভার। পম্পাস মানে যেগুলো হচ্ছে যা নয় তা করে দেখানো, হ্যাঁ, এখানে ওয়ার্ডটাও রয়েছে প্রিটেনশাস, অর্থাৎ যেটা নয় সেটা যেন করে দেখাচ্ছে, এরকম ধরনের। লোয়ারিং পেপার অ্যান্ড ওয়েভিং পাইপ অ্যাট হেলেনা, ডাজ দিস বদার ইউ? সো পেপারটাকে নামিয়ে পাইপটাকে হাতে করে ধরে হেলেনার দিকে উদ্দেশ্য করে বলছে যে তোমার এতে বিরক্ত লাগছে? হেলেনা, নো, আই কোয়াইট লাইক ইট। না না, আমার তো ভালোই লাগছে। জিমি টু ক্লিফ, দেয়ার ইউ আর, শি লাইকস ইট। জিমি ক্লিফকে বলে, এ দেখো, ও এটা পছন্দ করছে। সো হি রিটার্নস টু হিজ পেপার, ক্লিফ গ্রান্টস। সো সে তার পাইপ খাওয়া কন্টিনিউ করতে থাকে, পাইপ স্মোকিং অ্যাকচুয়ালি, সো সেটা কন্টিনিউ করে এবং তার পেপারে মন দেয়। ক্লিফ গ্রান্টস, ক্লিফ একটু যেন কীরকম মানে অস্বস্তি বোধ করছে সেটা ফুটিয়ে তোলে। হ্যাভ ইউ রিড অ্যাবাউট দ্য গ্রোটেস্ক অ্যান্ড ইভিল প্র্যাকটিসেস গোয়িং অন ইন দ্য মিডল্যান্ডস? হ্যাভ ইউ রিড অ্যাবাউট মিডল্যান্ড? কি বলছে, দিস প্যাসেজ refers to the witch cults which were widespread in Britain in the 1950s and 1960s and often a cover for people to indulge in illicit sex mixed with mysticism. So কি হয় যে ওই আমরা বুঝতে পারি যে ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাওয়ার পর, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, দুটো ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটেনে একটা অদ্ভুত একটা শূন্যতা তৈরি হয় এবং সেই শূন্যতাটা অনেক রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানুষ ফিল করার চেষ্টা করে। হ্যাঁ, ফিল মানে FILL, পূর্ণ করার চেষ্টা করে চারপাশে যে শূন্যতাগুলো সৃষ্টি হয়েছে। এবং রিলিজিয়ন বা রিলিজিয়াস প্র্যাকটিসেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ, হ্যাঁ, মানে নিজের শূন্যতাকে পূর্ণ করার একটা একটা খুব সহজ এবং খুব মানে খুব দ্রুত, মানে যেটা করা যেতে পারে সেরকম একটা প্রক্রিয়া কিছু কিছু বিষয়ে, যেখানে এরকম ধরনের এই কাল্টস, হ্যাঁ, কাল্টস মানে হচ্ছে যে অদ্ভুত কিছু রিচুয়ালস, তো এই সমস্ত বিভিন্ন রিচুয়ালসের মধ্যে কিছু মানুষ পড়ে গেছিলেন। তো সেটার কথাই এখানে বলছে যে হ্যাভ ইউ রিড অ্যাবাউট দি গ্রোটেস্ক অ্যান্ড ইভিল প্র্যাকটিস। গ্রোটেস্ক মানে যেটা মানে অদ্ভুত রকমের, নতুন রকমের কিছু একটা জিনিস, এবং ইভিল খারাপ বোঝাই যাচ্ছে। সো যেটা হচ্ছিল কোথায়, মিডল্যান্ডস। মিডল্যান্ডস মানে মিড ইংল্যান্ড। সো ক্লিফ, রিড অ্যাবাউট দ্য হোয়াট? কি পড়েছি? জিমি, গ্রটেস্ক অ্যান্ড ইভিল প্র্যাকটিসেস গোয়িং অন ইন দি মিডল্যান্ডস। ক্লিফ, নো, হোয়াট অ্যাবাউট দ্যাম? কি হয়েছে সেখানে? জিমি, সিন্স উই ডোন্ট নো দ্য ওল্ড প্লেস, ইটস অল ইন হিয়ার। যেন মনে হচ্ছে যে আমরা পুরনো কোনো জায়গা বা পুরনো কোনো জগৎ আমরা কিছু জানতাম না। ইটস অল ইন হিয়ার। তো আমরা এর আগে এরকম কখনো কোথাও কিছু হতে দেখিনি।
এখন যেরকম এখানে হচ্ছে কি এটাই বলতে চাইছি। সো স্টার্টলিং রেভেলেশনস দিস উইক, পিকচার্স টু, reconstructions of midnight invocations to the Coptic goddess of fertility. কি বলছে? সো স্টার্টলিং রিভিলেশনস দিস উইক। স্টার্টলিং রিভিলেশন মানে এই সব রিভিলেশন মানে আমরা ক্রিশ্চিয়ানিটিতে একটা জিনিস জানি যে রিভিলেশন শব্দটার মানে হচ্ছে এই যে জেসাস ক্রাইস্ট বা এইরকম ধরনের কোনো পার্সন যদি আসেন আর কি পৃথিবীতে, সেরকম সেটা হচ্ছে রিভিলেশন, রিভিলিং গডস ইন্টেনশনস। তো দেখো সেটার সম্পর্কে বলা রয়েছে, এবং পিকচার্স টু, ছবিও যেন দেওয়া রয়েছে। রিকনস্ট্রাকশনস অফ মিডনাইট ইনভোকেশনস টু দি কপটিক গডেস অফ ফার্টিলিটি। Coptic goddess of fertility, there is a reference to here. The Copts were the native population of Egypt from the 3rd to the 10th century AD. They were allegedly converted to Christianity by Saint Mark. Jimmy is probably alluding to the way Christian practices are often grafted onto earlier pagan rites. তো কপটিক শব্দটা কোথা থেকে এসছে? কপ্টস হচ্ছে কারা? নেটিভ পপুলেশন অফ ইজিপ্ট, ঠিক আছে। এবং তারা কি হয়েছিল যে তারা তাদেরকে নিজেদের কালচার থেকে বা নিজেদের রিলিজিয়ান থেকে তাদেরকে কনভার্ট করিয়েছিলেন কে? ক্রিশ্চিয়ানিটিতে সেন্ট মার্ক। এবং জিমি এটাই বলতে চাইছে যে ক্রিশ্চিয়ানিটি সেটা অন্য অনেক পেগান কালচার, পেগান মানে ওল্ড কালচার, সেগুলোকে কিন্তু চেঞ্জ করার বা অল্টার করে দিয়েছিল কিছু, মানে কখনো না কখনো, কোনো না কোনোভাবে। এবং আমরা জানি সেটা সত্যি হয়েছিল। এনিওয়ে, সো রিকনস্ট্রাকশনস অফ মিডনাইট ইনভোকেশনস টু দ্য কপটিক। তো এইখানে দেখো ছবিতে দেওয়া রয়েছে কি? রিকনস্ট্রাকশনস অফ মিডনাইট ইনভোকেশনস। মিডনাইট ইনভোকেশন মানে মধ্যরাত্রে ওই যে ইনভোক করা মানে গডকে বা গডেসকে ডেকে পাঠানো। সো কপটিক গডেস অফ ফার্টিলিটি, তাকে ডেকে পাঠানোর যে ছবি সেটা দেখো এখানে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। হেলেনা সাউন্ডস ম্যাডলি ডিপ্রেভড। আচ্ছা, এখানে কপটিক গডেস অফ ফার্টিলিটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে কথাটা বলা হচ্ছে ফার্টিলিটি মানে অ্যাকচুয়ালি উর্বরতার দেবী। সো এই উর্বরতার দেবী আমাদের এইখানে খেয়াল রাখতে হবে যে এখানে একজন লেডি ছিলেন যিনি প্রেগনেন্ট, অ্যালিসন। অ্যাটলিস্ট লাস্ট অ্যাক্ট বা লাস্ট সিন পর্যন্ত তিনি এই ইয়েতেই ছিলেন, এই পারফরমেন্সের মধ্যেই ছিলেন। এখন আমরা যখন এই গডেস অফ ফার্টিলিটি এই নিয়ে কথা বলছি, তখন ফার্টিলিটি শব্দটার মানে অনেক রকম হতে পারে, এবং এই উর্বরতা মানে মাটির উর্বরতা হতে পারে, এবং মানে পার্শিয়ালি এটাও রেফার করা হচ্ছে যে হাউ মানে ওয়েদার দ্য লেডি ইজ এবল টু গেট আ বেবি অর নট, মানে গেট এ চাইল্ড অর নট। হ্যাঁ, মানে সেই প্রেগনেন্সি নিয়েও একটা কনসেপ্ট কিন্তু এই গডেস অফ ফার্টিলিটির সাথেই আসে। এনিওয়ে, তো কী বলছে জিমি দেখা যাক। আচ্ছা, হেলেনা বলছে সাউন্ডস ম্যাডলি ডিপ্রেভড। হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ, মানে যেন কোনো কিছু নেই, আমাদের কালচার সব সরে গেছে আমাদের কাছ থেকে, এরকম মনে হচ্ছে। জিমি ইয়েস, ইটস রাদার আস ইজন্ট ইট। হ্যাঁ, যাই হোক, আমরা মানে দেখে তো মানে অদ্ভুত লাগছে। ইটস রাদার আস, মেবি এটা মিন করা হচ্ছে যে যেন অনেকটা আমাদেরই মধ্যে পরিস্থিতি। মাই গশ, লুক অ্যাট দেম স্নার্লিং দেমসেলস সিলি। মাই গশ ইজ মাই গড। লুক অ্যাট দেম, দেখো তাদের ছবিগুলো দেখো। স্নার্লিং দেমসেলস সিলি, তার মানে গোয়িং ক্রেজি উইথ এক্সাইটমেন্ট, তারা উত্তেজনায় মানে পাগল হয়ে যাচ্ছে। নেক্সট উইক আ ওয়েল নোন debutant relates how during an evil orgy in Market Harborough she killed and drank the blood of a white cockerel. তাহলে কি বলছে? নেক্সট উইক আ ওয়েল নোন ডেবিউট্যান্ট রিলেটস। আচ্ছা, ডেবিউট্যান্ট শব্দটার মানে হচ্ছে গার্ল ফ্রম অ্যান আপার ক্লাস ফ্যামিলি হু মেক্স হার অফিসিয়াল ডেবিউ ইন হাই সোসাইটি when she finishes secondary school. Special receptions, formal balls and garden parties at Buckingham Palace are organized for debutants. আচ্ছা, কি বলছে আরেকবার লাইনটা দেখা যাক। Next week a well-known debutant relates how during an evil orgy in Market Harborough she killed and drank the blood of a white cockerel. সো পরের সপ্তাহে মানে নেক্সট যে এপিসোডটা আসছে, এটার মানে যেটা আমরা পাবো এর পরের এডিশনটা, সেখানে আমরা কি দেখতে পাবো যে একজন ডেবিউট্যান্টের মিনিং অলরেডি বলা হলো যে আপার ক্লাস সোসাইটির কোনো লেডি, তিনি যখন হাই
ক্লাসের মানে নিজের জায়গা করে নেন, মানে তাকে একজন ডেবিউটেন্ট বলা হয়। ওকে, সো সেই রকম একজন লেডি তার নিজের মানে তিনি তার নিজের যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন সেটার কথা বলছেন। এবং তিনি কি হয়েছে যে ডিউরিং অ্যান ইভিল অর্গিন মার্কেট হারবরো, সো হোয়াট ইজ মার্কেট হারবরো? ওল্ড হিস্টোরিক্যাল টাউন অ্যান্ড হান্টিং সেন্টার ইন লেইসেস্টারশায়ার। সো ইংল্যান্ডেরই কোনো জায়গা, লেইসেস্টারশায়ার, সেখানকার একটি মার্কেট। সেখানে তিনি যখন গেছিলেন, শি কিল্ড অ্যান্ড ড্র্যাঙ্ক দ্য ব্লাড অফ এ হোয়াইট ককেরেল। ওকে, সো হোয়াইট ককেরেল অ্যাকচুয়ালি আমরা কক বলতে মোরগকে বুঝি, সো ককেরেল মিনস হচ্ছে বাচ্চা মোরগ। ওকে, এনিওয়ে সরি, সো বাচ্চা মোরগ। সো সে যেটা করেছে, সে ওই মার্কেট প্লেসে গিয়ে সে একটা বাচ্চা মোরগকে মেরে তার রক্ত খেয়েছে, মানে এরকম। ওয়েল, আই উইল বেট Fortnums must be doing a roaring line in sacrificial cocks. কি বলছে? I will bet Fortnums. So what is the reference? Fortnum and Masons, a high-class department store in central London, famous for its high-quality foods. অর্থাৎ হাই ক্লাস ডিপার্টমেন্ট, মানে যারা খুবই অত্যন্ত ধনী, অত্যন্ত রিচ সেরকম বা অ্যারিস্টোক্র্যাট, তারা যান এইখান থেকে মানে মার্কেটিং করতে। সো সেখানে কি বলছে? আই উইল বেট Fortnums মাস্ট বি ডুইং এ রোরিং লাইন। তাহলে সেই Fortnums মানে সেই আমরা যেরকম বিগ বাজার বা ইত্যাদির কথা বলি সেরকম ধরনের, দে মাস্ট বি ডুইং এ রোরিং লাইন। হোয়াট ইজ রোরিং লাইন? সেলিং আ লট অফ, তার মানে প্রচুর তারা সেল করছে। রোরিং লাইন ইন স্যাক্রিফিশিয়াল কক্স। স্যাক্রিফিশিয়াল কক্স, তারা মানে যে যে কককে বা যে মোরগকে উৎসর্গ করা যায়, হ্যাঁ, সেরকম ধরে উৎসর্গ করা যাবে এরকম রিচুয়ালস প্র্যাকটিস করার জন্য সেই রকম মোরগকে তারা বিক্রি করছে। So thoughtful, perhaps that's what Miss Drury does on Sunday evenings. She puts in a stint as evil high priestess down in the YW. YW হচ্ছে এটাও কোনো রোড ইয়ে হবে, YWCA, Young Women Christian Association, হ্যাঁ, a well-known religious organization for women. ওকে, সো কি বলছে পুরো লাইনটা দেখা যায় যে পারহ্যাপস দ্যাটস হোয়াট মিস ডিউরি ডাজ, সম্ভবত এইটাই মিস ডিউরি করেন অন সানডে ইভিনিংস, হ্যাঁ, রবিবারের সন্ধেগুলোতে। শি পুটস ইন এ স্টিন্ট অ্যাজ ইভিল হাই প্রিস্টেস ডাউন অ্যাট দি YW. সো শি পুটস ইন এ স্টিন্ট, মিনস অফার্স হার সার্ভিসেস। তিনি তার সার্ভিস দেন কোথায়? অ্যাজ ইভিল হাই প্রিস্টেস, তিনি হচ্ছে সব থেকে খারাপ, মানে ইভিল, অশুভ যে হাই প্রিস্টেস হতে পারে, ডাউন অ্যাট দি YW। এবং YW এর রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি কি? ইয়ং উমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, আ ওয়েল নোন রিলিজিয়াস অর্গানাইজেশন ফর উইমেন। সো সেখানে তিনি নিজের সার্ভিস দেন। অ্যাট দিস ভেরি মোমেন্ট, সরি, প্রবাবলি হ্যাভিং এ ওয়ার্কআউট অ্যাট দিস ভেরি মোমেন্ট, সম্ভবত এখন তিনি ওই কাজটাই করছেন এই মুহূর্তে। You never dabbled in this kind of thing, did you? Dabble means took a momentary interest. তার মানে you never took an interest in this kind of thing, did you? তাই না? তুমি কখনো এরকম কোনো জিনিসের প্রতি তোমার কোনো ইন্টারেস্ট হয়নি, তাই না? হেলেনাকে প্রশ্ন করছো। হেলেনা লাভস নট লেটলি, না না, রিসেন্টলি কখনো তো হয়নি। জিমি, sounds rather your cup of tea. Cup of blood, I should say, in an imitation of Midland's accent. মিডল্যান্ডের যেরকম অ্যাকসেন্ট সেটাকে নকল করে যেন সে বলছে, ওয়েল আই মিন ইট গিভস ইউ সামথিং টু ডু, ডাজন্ট ইট? আফটার অল ইট উডন্ট ডু ইফ উই ওয়াজ অল অ্যালাইক, উড ইট? আচ্ছা, দেখা যাক কি বলছে, যে সাউন্ডস রাদার ইয়োর কাপ অফ টি। কাপ অফ টি মানে ওয়ান্স কাপ অফ টি মানে যে সেটা করতে পারে, জাস্ট দ্য থিং টু স্যুট ইউ, এরকম। তাহলে সাউন্ডস রাদার ইয়োর কাপ অফ টি, তো মনে হচ্ছে যে তোমার এটা করার ক্ষমতা আছে, বা আমি জানি তোমার এটা করার ক্ষমতা আছে। কাপ অফ ব্লাড, আই শুড সে। সো এই কাপ অফ ব্লাড খাওয়ার, মানে একটু আগে আমরা একজন ডেবিউট্যান্টের কথা পড়লাম যিনি ওই ককেরেলকে মেরে তার ব্লাড খেয়েছেন। সো এখানে ওই কথাটাকেই বলছে যে জিমি হেলেনাকে বলছে যে তুমিও যেহেতু ওই রকম ক্লাস থেকেই বিলং করো, সো ইট ইজ পসিবল ফর ইউ টু ডু দ্য সেম থিং, আই শুড সে, ইন অ্যান ইমিটেশন অফ এ মিডল্যান্ড। সো অ্যাকসেন্ট মিডল্যান্ডে যেরকম ভাবে কথা বলা হয় সেইভাবে জিমি বলছে, ওয়েল আই মিন ইট গিভস ইউ সামথিং টু ডু, ডাজন্ট ইট? হ্যাঁ, কিছু একটা করার কাজ তো পেলে তুমি, তাই না? আফটার অল ইট উডন্ট ডু ইফ উই ওয়াজ অল অ্যালাইক, উড ইট?
এটা করা যেত না যদি ইফ উই ওয়াজ অল অ্যালাইক। ইনস্টেড অফ উই ওয়ার, জিমি ইজ মকিং বাই ইউজিং আনগ্রামাটিক্যাল ইংলিশ। সো আনগ্রামাটিক্যাল ইংলিশ বলছে কিছু জিনিসকে মক করার জন্য হয়তো। সো এটা করা যেত না যদি আমরা সবাই সেম হতাম, তাই না? মানে আমরা ডিফারেন্ট, তাই জন্যই তো আমরা এরকম, কেউ এরকম রিচুয়ালস করার কথাও ভাবতে পারে। আদারওয়াইজ আমার মতো হলে বা মানে আমি যেরকম ধারণা রাখি সেই ধারণা যদি অন্যদের কাছেও থাকতো তাহলে তারা এরকম কিছু চেষ্টা করতো না। এটাই বলতে চাইছি। ইট উড বি আ ফানি ওয়ার্ল্ড ইফ উই ওয়াজ অল দ্য সেম, দ্যাটস হোয়াট আই অলওয়েজ সে। হ্যাঁ, আমরা জানি যে উই এর পর ওয়্যার হয়, তাই তো? কিন্তু এখানে এটাকে ওই মিডল্যান্ড অ্যাকসেন্টটাকে নকল করার জন্যই হোক অথবা যে কোনো কারণেই হোক, সে একটা মক করেই কথাটা বলছে, বারবার ওয়্যারের জায়গায় ওয়াজ ইউজ করছে। তাহলে এটা একটা খুব অদ্ভুত জগৎ হতো যদি আমরা সবাই সমান হতাম, ইফ উই ওয়াজ অল দ্য সেম, দ্যাটস হোয়াট আই অলওয়েজ সে। আমি সবসময় এটাই বলি। Resuming his normal voice, all I know is that somebody's been sticking pins into my wax image for years. হ্যাঁ, তো আমি যেটা জানি বা আমি যেটা বুঝতে পারি যে is that somebody's been sticking pins into my wax image for years. It means common practice in black magic. আমরা যেটা জানি যে ওই কালা জাদু বা জাদুটোনা ইত্যাদি করতে গেলে কি হয়, যে একটা পুতুল নিয়ে তার মধ্যে পিন ইয়ে করতে হয়। এখানে যে কথাটা বলছে দেখা যাক, কমন প্র্যাকটিস ইন ব্ল্যাক ম্যাজিক ইজ দ্য ইউজ অফ এফিজিস অর ইমেজেস রিপ্রেজেন্টিং দ্য পার্সন ওয়ান উইশেস টু হার্ট অর ইভেন কিল। দ্য রাইট ইনভলভস স্টিকিং পিনস ইন্টু দি ইমেজ which usually contains a lock of hair or a piece of clothing belonging to the person in question. তাহলে আমরা এটা জানি, আমরা অলরেডি বিভিন্নভাবে দেখেছি, আমরা টিভিতে বা অন্যান্যভাবে রিপ্রেজেন্টেড হয়েছে আমাদের সামনে, যে মানুষটাকে আমরা মেরে ফেলতে চাই বা যার ক্ষতি করতে চাইছি তার একটা ছবি বা একটা মূর্তিকে আমরা, মূর্তি বলবো না, একটা ওই খেলনা মতো সেটার ইয়েতে আমরা করে নিই, মানে ভেবে নিই, এবং বিভিন্ন রিচুয়ালিস্টিক প্র্যাকটিস তার মধ্যে করা হয়। তার সাথে যেটা করা হয় যে তার হয়তো একটা লক অফ হেয়ার, মানে একটু চুলের কাটা অংশ, অথবা তার পিস অফ ক্লোদিং, তার জামা কাপড়ের কিছু অংশ, সেটাকে নিয়ে এই কাজগুলো করা হয়। তো এটা সে কার কথা বলছে বোঝাই যাচ্ছে, অ্যালিসনের মাদারের কথা। এবং তারপরে কি বলছে, সাডেনলি অফকোর্স অ্যালিসনস মাদার। হ্যাঁ, আমি যে কথাটা এক্ষুনি বললাম, যে অ্যালিসনের মা এটা করে। এভরি ফ্রাইডে দি ওয়াক্স অ্যারাইভস ফ্রম হ্যারোডস অ্যান্ড অল থ্রু দ্য উইকেন্ড শি ইজ স্ট্যাবিং অ্যাওয়ে ইট উইথ এ হ্যাটপিন। রুইন্ড হার ব্রিজ গেম, আই ডেয়ার সে। তো ওয়াক্স আসে, ওয়াক্স মানে মোম, wax. So wax arrives from Harrods. So what is Harrods? Harrods is the finest department store in London. আমরা একটু আগেও একটা ফাইন্যান্স স্টোরের নাম পেয়েছি, আবার একটা পেলাম, হ্যারোডস। তো সেখান থেকে সব থেকে ভালো ওয়্যাক্স আসে তার এই কাজ করার জন্য। অ্যান্ড শি ইজ স্ট্যাবিং অ্যাওয়ে অ্যাট ইট উইথ এ হ্যাট পিন। সো হ্যাটের যে পিন থাকে সেই দিয়ে তিনি এটাকে আঘাত করেন, এই ওয়াক্স স্ট্যাচু বলি বা ওয়াক্সের যে মানে পুতুল যাই বলি না কেন আমরা সেটাকে। সো রুইন্ড আর ব্রিজ গেম, আই সে। সো ব্রিজ গেম মানে কার্ড গেম বোঝাই যাচ্ছে, মানে গেম অফ কার্ডস, আমি যেটাকে তাসের খেলা বলি বা তাস খেলা বলি সেটা। তো তিনি সেসব বন্ধ করে দিয়ে আমার ক্ষতি করার জন্য এসব করেন। হেলেনা, ওয়াই ডোন্ট ইউ ট্রাই ইট? তুমি চেষ্টা করো না কেন? জিমি, ইয়েস, ইটস অ্যান আইডিয়া, পয়েন্টিং টু ক্লিফ। জাস্ট ফর এ স্টার্ট উই কুড রোস্ট হিম ওভার দ্য গ্যাস স্টোভ। তো ক্লিফের দিকে ইয়ে করে বলে যে আমরা যেটা শুরু করতে পারি সেটা হচ্ছে আমরা একে গ্যাস স্টোভে রোস্ট করতে পারি। হ্যাভ উই গট এনাফ শিলিংস ফর দি মিটার? ইট সিমস টু বি জাস্ট দ্য থিং ফর দিস অটম ইভিনিংস। সো হোয়াট ইজ মিটার? Shillings for the meter. In some British homes, gas and electricity are supplied by coin operated meters. হ্যাঁ, তো আমাদের মিটার আছে, মানে এনাফ শিলিংস ফর দ্য মিটার, অর্থাৎ এখানে যখন গ্যাস ইউজ হবে তখন আমাদেরকে ওই কয়েন ফেলতে হবে তার মধ্যে, তবেই গ্যাসটা চলবে। তাহলে আমাদের কাছে কি যথেষ্ট শিলিং আছে, যথেষ্ট কয়েন আছে যে আমরা ফেলতে থাকবো যতক্ষণ ওকে পোড়ানো হবে এখানে গ্যাস স্টোভে? ইট সিমস টু বি জাস্ট দ্য থিং ফর দিস অটম ইভিনিংস। হ্যাঁ, এরকম অটমের ইভিনিংয়ে সব থেকে ভালো কাজ হচ্ছে এটাই করা। আফটার অল, দ্য হোল পয়েন্ট অফ স্যাক্রিফাইস ইজ দ্যাট ইউ গিভ আপ সামথিং ইউ নেভার রিয়েলি ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট প্লেস। হ্যাঁ, স্যাক্রিফাইসের এত কথা শোনার পরে যেটা মাথায় আসে যে
তোমার কাছে যেটা সব থেকে অপ্রয়োজনীয় সেই জিনিসটাকে তুমি সবার আগে সরিয়ে দাও। ইউ নো হোয়াট আই মিন? পিপল আর ডুইং ইট অ্যারাউন্ড ইউ অল দ্য টাইম। বুঝতে পারছো আমি কি বলছি? লোকজন এটাই করছে সবসময়। দে গিভ আপ দেয়ার কেরিয়ার্স, সে, অর দেয়ার বিলিভস অর সেক্স, and everyone thinks to themselves how wonderful to be able to do that. সো প্রত্যেকে নিজেদের কেরিয়ার, তাদের বিশ্বাস, তাদের ফিজিক্যাল অ্যাফেকশন, সেগুলোকে তারা ছেড়ে ফেলছে, নিজেদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সেগুলো থেকে, এবং তারা বসে বসে ভাবছে যে কি ভালোই না হতো যদি আমি সেই জিনিসগুলোকে উপভোগ করতে পারতাম। ইফ অনলি আই ওয়ার কেপেবল অফ ডুইং দ্যাট, যদি আমি সেটা করতে পারতাম। বাট দ্য ট্রুথ অফ ইট ইজ দ্যাট দে হ্যাভ বিন কিডিং দেমসেলভস অ্যান্ড দে হ্যাভ বিন কিডিং ইউ। হ্যাঁ, সো তারা নিজেদের বোকা বানাচ্ছে, তোমাকেও বোকা বানাচ্ছে। ডিসিভিং দেমসেলভস, নিজেদের ধোঁকা দিচ্ছে, তোমাকেও দিচ্ছে। ইটস নট awfully difficult giving up something you were incapable of ever really wanting. এটা খুব মানে কঠিন কাজ নয় সেই জিনিসটাকে ছেড়ে দেওয়া যেটা তুমি ইউ আর সামথিং ইউ আর ইনক্যাপেবল অফ রিয়েলি ওয়ান্টিং, যেটা তুমি চাইতে পারবে না, সেই জিনিসটাকে ছেড়ে দেওয়াটা খুব কঠিন কাজ নয়। উই শুডন্ট বি অ্যাডমায়ারিং দেম। আমরা যেন কখনোই তাদেরকে অ্যাডমায়ার না করি, বা আমাদের করা উচিত নয় তাদেরকে অ্যাডমায়ার, মানে কাউকে শ্রদ্ধা করা বা তারা খুব বড় কাজ করছে এরকম ভেবে নেও। উই শুড ফিল রাদার সরি ফর দেম, আমাদের দুঃখ পাওয়া উচিত তাদের জন্য। সো কামিং ব্যাক ফ্রম দিস সাডেন ব্রুডিং এক্সকারশন অ্যান্ড টার্নিং টু ক্লিফ, ইউ উইল মেক অ্যান অ্যাডমিরেবল স্যাক্রিফাইস। এগুলো সে ভাবতে ভাবতে যেন বলছিল। সো ব্রুডিং এক্সকারশন, সো ব্রুডিং মানে ভাবতে থাকা বা থিঙ্কিং, এক্সকারশন মানে বেরিয়ে পড়া, মানে ভাবতে ভাবতে সে এই চিন্তাভাবনার মধ্যে সে ডুবে গেছিল। তো যাই হোক, এখন সে সেখান থেকে ফিরে এলো যেন, এবং কি বলল, টার্নিং টু ক্লিফ, ইউ উইল মেক অ্যান অ্যাডমিরেবল স্যাক্রিফাইস। হ্যাঁ, লোকে অ্যাডমায়ার করবে, এরকম লোকে দেখে বাহ এরকম বলবে, সেই রকম একটা স্যাক্রিফাইস হবে তুমি নিজে। ক্লিফ মামলিং, ড্রাই আপ, আই এম ট্রাইং টু রিড, চুপ করো আমি পড়ার চেষ্টা করছি নিউজ পেপারটা। জিমি, আফটারওয়ার্ডস উই ক্যান মেক এ লাভিং কাপ ফ্রম হিজ ব্লাড, আমরা এক কাপ ভর্তি করবো ওর রক্ত দিয়ে। কারণ সে আই ফ্যান্সি দ্যাট সো মাচ। এটা বলছি না যে আমি সবসময় সেরকম ভাবি। আই হ্যাভ সিন ইট, ইট লুকস লাইক কোশিনেল, এভার সো কমন। সো কি বলছে যে, আচ্ছা এখানে একটা রেফারেন্স হয়েছে, কারণ সে আই ফ্যান্সি দ্যাট সো মাচ। ফ্যান্সি মানে লাইক, আচ্ছা, সো ইম্যাজিন, এরকম ধরনের কথাকে বলা হয় ফ্যান্সি। So I have seen it. It looks like cochineal, ever so common. So what is cochineal? Red liquid for coloring foodstuffs. So it looks like cochineal, ever so common. So আমি দেখেছি ওর রক্তটা কিরকম। So it looks like cochineal. So cochineal একটা ওই রেড একটা সাবস্টেন্স, যেটা কোনো খাবারে বা কোনো পানীয়ের মধ্যে মেশালে সেটা রং লাল হয়ে যায় এরকম। তো সেই রকম ধরনের লাল ওর রক্ত। To Helena, yours would be much better. Pale Cambridge blue. I imagine. তোমারটা কিরকম হবে? Cambridge blue. Pale Cambridge blue means pale blue is the color of Cambridge University. Jimmy might also be making the connection with blue blood, which is traditionally associated with the aristocracy. Okay? So blue blood শব্দটা অ্যারিস্টোক্রেসির সাথে অ্যাড করা হয়। আর সম্ভবত এর বাড়ি, মানে হেলেনার বাড়ি হচ্ছে কেমব্রিজের কাছাকাছি কোথাও। হ্যাঁ, সো অথবা সে হয়তো কেমব্রিজে পড়াশোনা করেছে। সো ইট উড বি মাচ বেটার পেল কেমব্রিজ ব্লু। সো পেল ব্লু হচ্ছে কেমব্রিজের কালার, অথবা ব্লু ব্লাড মানে অ্যারিস্টোক্রেসি, যা হোক মিন করা হয়। আই ইম্যাজিন, আমার এরকম মনে হয়। নো, তাই না? অ্যান্ড আফটারওয়ার্ডস উই কুড মেক ইনভোকেশনস টু দি কপটিক গডেস অফ ফার্টিলিটি। তারপরে আমরা কি করব? আমরা ওই কপটিক গডেস অফ ফার্টিলিটিকে ইনভোক করব এই ব্লাডগুলো নিয়ে নেওয়ার পরে। গট এনি আইডিয়া হাউ ইউ ডু দ্যাট? কোনো আইডিয়া আছে কিভাবে করতে হয়? এটা প্রথমে বোধহয় হেলেনার দিকে বললো, তারপরে টু ক্লিফ, ডু ইউ নো, তুমি জানো কিভাবে করে? ক্লিফ, শুডন্ট হ্যাভ থট ইউ নিডেড টু মেক ইনভোকেশনস টু দি কপটিক হোয়াট এভার শি ইজ। না, আমি তো ভাবিনি যে তুমি কখনো তোমার প্রয়োজন হবে ইনভোক করার ওই কপটিক হুয়েভার শি ইজ তাকে। জিমি, ইয়েস আই সি হোয়াট ইউ মিন,
ওয়েল উই ডোন্ট ওয়ান্ট টু আস্ক ফর ট্রাবল ডু উই। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, হেলেনার দিকে তাকিয়ে বলছে। সো ওয়েল উই ডোন্ট ওয়ান্ট টু আস্ক ফর ট্রাবল ডু উই, আমরা নিশ্চয়ই যেচে বিপদকে ডেকে আনবো না, তাই না? আস্ক ফর ট্রাবল হচ্ছে গো লুকিং ফর প্রবলেমস and we will try to make you pregnant. ওকে, সো এটা 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 আরেকটা কারণে বলছে এই কথাটা, যে যদি আমরা কপটিক গডেস অফ ফার্টিলিটিকে ইনভোক করি, তাহলে কিসের জন্য করব? টু মেক সামবডি প্রেগনেন্ট। তাহলে এখানে প্রেগনেন্ট হতে পারে এরকম কে আছে? অনলি হেলেনা। তাহলে এই কথাটা এই জন্যই বলছে যে ওয়েল উই ডোন্ট ওয়ান্ট টু আস্ক ফর ট্রাবল ডু উই, হেলেনার দিকে তাকিয়ে বলছে যে আমরা নিশ্চয়ই অকারণে মানে বিপদ আমরা ডেকে আনবো না, তাই না? Perhaps it might appeal to the lady here. She's written a long letter about artificial insemination. তো বোধহয় সেটা খুব দরকার এই লেডির, যিনি এখানে লিখেছেন। শি ইজ রিটেন এ লং লেটার অল অ্যাবাউট আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। সো ইনসেমিনেশন হচ্ছে দ্য প্রসেস টু গেট ইমপ্রেগনেটেড। ওকে, সো প্রেগনেন্ট হওয়ার আর্টিফিশিয়াল যে প্রসেস, সেটার সম্পর্কে সে লিখেছেন বা তিনি লিখেছেন। ইট ইজ হেডেড, তার হেডিং এই প্রথমেই বলছে যে হ্যাভেন্ট উই ট্রাইড গডস পেশেন্স এনাফ। সো আমরা কি মানে ঈশ্বর আমাদের যে অপেক্ষার করতে মানে অপেক্ষার যে দিয়েছেন আমাদের মধ্যে অ্যাজ হিউম্যান বিংস, সেটার কি আমরা যথেষ্ট অপেক্ষা করিনি? তারপরে আর কি পুরো আর্টিকেলটা হয়তো লেখা। সো থ্রোজ দ্য পেপার ডাউন, লেটস সি দ্য আদার পশ ওয়ান। দেখি অন্য গুরুত্বপূর্ণ কাগজটা কীরকম। ক্লিফ, হ্যাভেন ফিনিশড ইয়েট, এখন আমি শেষ করিনি কাগজটা। জিমি, ওয়েল হারি আপ, আই উইল হ্যাভ টু রাইট অ্যান্ড আস্ক দেম টু পুট হাইফেন্স ইন বিটুইন দ্য সিলেবলস ফর ইউ। হ্যাঁ, আমাকে মনে হচ্ছে চিঠি লিখতে হবে ওনাদেরকে, যে আমি দুটো শব্দের মাঝখানে হাইফেন্স ইন বিটুইন দ্য সিলেবলস ফর ইউ। সো ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু সিঙ্গল সিলেবলস, সো মেকিং ইট ইজিয়ার ফর ক্লিফ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যেন সহজ করে দেয় তোমার জন্য। সো দেয়ার্স আ particularly savage correspondence going on in there about whether Milton wore braces or not. একটা অদ্ভুত particularly savage correspondence রয়েছে। savage correspondence is angry exchange of letters written by readers and published in the letters column of a newspaper. So চিঠি, আমরা যেটা জানি সম্পাদককে যে চিঠি লেখা হয় পেপারে, সেখানে একটা গভীর আলোচনা চলছে কি whether Milton wore braces or not. সো মিল্টন ব্রেস পরতেন নাকি নয়। সো ব্রেস পারহ্যাপস কাইন্ড অফ আমরা যেটাকে ব্রেসলেট বলি, হয়তো এরকম ধরনেরই কিছু। ইয়েস, সো ব্রেসেস ইজ সামথিং লাইক দ্যাট। ওকে, সো তিনি সেটা পড়তেন কিনা। আই জাস্ট ওয়ান্ট টু সি হু গেটস শট ডাউন দিস উইক। আমি শুধু এটা দেখতে চাই যে হু গেটস শট ডাউন মিনস ভিশিয়াসলি অ্যাট্যাকড, কার ওপরে অ্যাট্যাক হয় এই সপ্তাহে। মানে প্রত্যেক সপ্তাহের পেপারেই বা প্রত্যেক রবিবারের পেপারেই এই জিনিসটা উঠে আসে খুব বেশি করে, যে দিস পার্সন ওয়াজ অ্যাট্যাকড বাই গুনস অর মেবি বাই রবার্স। হ্যাঁ, মানে ডাকাতরা তাকে অ্যাটাক করেছে, এরকম ধরনের খবর নিশ্চয়ই উঠে আসে। তাই সে বলছে আমি অপেক্ষা করে থাকবো পরের সপ্তাহে কে আবার অ্যাট্যাক্ট হবে। Cliff, just read that. Don't know what it was about, but a fellow of all souls seems to have beaten the dust, and the Atheniums going up in flames, so the editor declares that this correspondence is now closed. So কি বলছে, ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, জানি না কি নিয়ে শুরু হয়েছিল, বাট এ ফেলো অফ অল সোলস, সিনিয়র মেম্বার অফ স্টাফ অ্যাট অল সোলস কলেজ, Oxford University. The college consists almost entirely of elected fellows and is one of the traditional sources of political power in the British academic system. So politics এর মধ্যে যারা আসেন তাদের মধ্যে অনেকেই এই অল সোলস কলেজের শিক্ষার্থী। তাহলে এখানে কি হয়েছে, বা ফেলো আমরা যাকে বলতে পারি। সো বাট এ ফেলো অফ অল সোলস সিমস টু হ্যাভ বিটেন দ্য ডাস্ট মানে ডায়েড। ওকে, সো মারা গেছে তিনি এই ইয়েতে। অ্যান্ড দি অ্যাথেনিয়ামস গোয়িং আপ ইন ফ্লেমস। সো হোয়াট ইজ অ্যাথেনিয়াম? লন্ডন ক্লাব হোয়ার মেম্বার্স আর মোস্টলি অ্যাকাডেমিক্স, স্কলার্স অ্যান্ড চার্চম্যান। সো অ্যাথেনিয়ামে কী হয়েছে, যে অ্যাথেনিয়াম একটা জায়গার নাম, আমরা বুঝতেই পারছি, ইজ গোয়িং আপ ইন ফ্লেমস। হ্যাঁ, তো অ্যাথেনিয়ামে যেন আগুন লেগে গেছে মানে এই নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সো দ্য এডিটর ডিক্লেয়ার্স দ্যাট দিস করেসপন্ডেন্স ইজ নাও ক্লোজড। তাই এডিটর ঘোষণা করেছেন যে এই নিয়ে যে চিঠিপত্র চলে
সেই জায়গাটা বা সেই কলামটাকে, সেই বিষয়টাকে, সেই টপিকটাকে আমরা বন্ধ করছি এরপর থেকে। ওকে, জাস্ট এ ফিউ মোমেন্টস। Okay, let's continue. Jimmy, I think you are actually acquiring yourself a curiosity, my boy. তো জিমি ওকে কি বলে যে আমার মনে হয় তুমি একটু বেশি কিউরিয়াস হয়ে পড়ছো, বুঝলে? ও ইয়েস, অ্যান্ড দেন দেয়ার্স অ্যান আমেরিকান প্রফেসর ফ্রম ইয়েল অর সামওয়্যার who believes that when Shakespeare was writing The Tempest, he changed his sex. Okay, so there's an American professor from Yale. Yale হচ্ছে ইয়েল ইউনিভার্সিটি, দেখা যায় এখানে কি বলছে, ফেমাস আমেরিকান ইউনিভার্সিটি, কানেটিকাট, ইউএসএ। ওকে, so from Yale or somewhere, who believes that when Shakespeare was writing The Tempest, শেক্সপিয়ারের মনে করা যে টেম্পেস্ট হচ্ছে দ্য লাস্ট অফ শেক্সপিয়ার্স ক্রিয়েশনস, হ্যাঁ, শেষ সৃষ্টি শেক্সপিয়ারের। তো হি চেঞ্জ হিজ সেক্স, তিনি তার লিঙ্গ পরিবর্তন করে ফেলেছিলেন। এনিওয়ে, সো ইয়েস, হি ওয়াজ অবলাইজড টু গো ব্যাক টু স্ট্র্যাটফোর্ড বিকজ দ্য আদার অ্যাক্টার্স কুডন্ট টেক হিম সিরিয়াসলি এনি লঙ্গার। সো হি ওয়াজ অবলাইজ টু গো ব্যাক টু স্ট্র্যাটফোর্ড। তিনি হয়তো বাধ্য হচ্ছিলেন যে স্ট্র্যাটফোর্ডে ফিরে যাওয়ার জন্য, কারণ অন্য অ্যাক্টাররা তাকে আর সিরিয়াসলি নিতে পারছে না। মানে স্ট্র্যাটফোর্ড হচ্ছে যেখানে শেক্সপিয়ার জন্মেছেন, তিনি মৃত্যুর আগে ওই জায়গায় ফিরে গেছিলেন। মানে এমনি লন্ডনে, আমরা জানি যে ইংল্যান্ড নয়, লন্ডনে হচ্ছে মেন এই থিয়েটার হাউসগুলো ছিল, তো সেখানে তিনি থিয়েট্রিক্যাল পারফরমেন্স ইত্যাদি হতো। তো সেটার পরে তিনি ফিরে যেতে বাধ্য হয়েছেন, কারণ মানে সেই প্রফেসরের বক্তব্য অনুযায়ী যে হি হ্যাড চেঞ্জ হিজ সেক্স, এবং অন্য কেউ তাকে আর বিশ্বাস করতো না। ওকে, the professor chap is coming over here to search for certain documents which will prove that old poor WS ended up in someone else's second best bed, a certain Warwickshire farmers whom he married after having 3 children by him. বলছে দ্য প্রফেসর চ্যাপ ইজ কামিং ওভার হেয়ার টু সার্চ ফর সার্টেন ডকুমেন্টস। ওই প্রফেসর অর্থাৎ আমেরিকান প্রফেসর, তিনি ইজ কামিং ওভার হেয়ার, তিনি এখানে আসছেন টু সার্চ ফর সার্টেন ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস খুঁজতে, হুইচ উইল প্রুভ দ্যাট পুয়ার ওল্ড উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, তো শেষ দিকে হতভাগ্য যে উইলিয়াম শেক্সপিয়ার এন্ডেড আপ ইন সামওয়ান এলসেস সেকেন্ড বেস্ট বেড। So second best bed means refers to Shakespeare's last will and testament, in which he left his wife his second best bed. তো যাই হোক, তার যে উইল বা তার যে টেস্টামেন্ট ছিল সেখানে তিনি লিখে গেছিলেন তার ওয়াইফ তার সেকেন্ড বেস্ট বেডটা পাবে। এনিওয়ে, সো সেই আমেরিকান প্রফেসর যিনি আসছেন, তিনি যেন প্রুফ করবেন যে তিনি এন্ডেড আপ ইন সামওয়ান এলসেস সেকেন্ড বেস্ট বেড, তিনি অন্য কারোর আবার সেকেন্ড বেস্ট বেড হয়ে উঠেছিলেন। A certain Warwickshire farmers whom he married after having 3 children by him. So Shakespeare did actually have 3 children by his wife, কিন্তু এখানে তিনি যেন দেখানোর চেষ্টা করছেন যে, বা বলার চেষ্টা করছেন যে সেই আমেরিকান প্রফেসর দেখাতে চাইছেন তিনি যেহেতু সেক্স চেঞ্জ করে ফেলেছিলেন, মেল থেকে ফিমেল হয়ে গেছিলেন, অতএব তিনি ওয়ারউইকশায়ারের কোনো ফার্মারকে বিয়ে করেছিলেন এবং তাঁদের একসাথে 3টে সন্তান হয়েছিল। Anyway, perhaps this is not true. Helena laughs. Jimmy looks up quizzically. হেলেনা হেসে ওঠে এবং জিমি কুইজিক্যালি মিন্স একটু কিউরিয়াসলি সে তাকায়। ইজ এনিথিং দ্য ম্যাটার? সো জিমিরই এটা প্রশ্ন যে কিছু হলো, হাসছো কেন? নো নাথিং, আই এম অনলি বিগিনিং টু গেট ইউজ টু হিম, আই নেভার। সো এটা ক্লিফের দিকে তাকিয়ে বলছে যে আমি একে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এর সাথে, কিন্তু আমি পারি না কখনো। সরি, আই নেভার ইউজ টু বি শিওর হোয়েন হি ওয়াজ বিং সিরিয়াস অর হোয়েন হি ওয়াজ নট। সো আমি কখনোই এটা বুঝতে পারি না যে ও কখন সিরিয়াস আর কখন ও সিরিয়াস নয়। ক্লিফ, ডোন্ট থিঙ্ক হি নোজ হিমসেলফ হাফ দ্য টাইম
When in doubt, just mark it down as an insult. তো কি বলছে যে আমার মনে হয় না যে হি নোজ হিমসেলফ হাফ দ্য টাইম, সে নিজেও নিজেকে যে বোঝে, অর্ধেক সময় হয়তো নিজেই নিজেকে বুঝতে পারে না ও কি চাইছে, কি করতে চাইছে বা কি বলতে চাইছে। ওয়েন ইন ডাউট জাস্ট মার্ক ইট ডাউন অ্যাজ অ্যান ইনসাল্ট। যখন কোনো ডাউটের মধ্যে পড়ে শুধু সেটাকে মার্ক করে দেয় যে আমাকে ইনসাল্ট করলো। জিনিসটা বোঝে না আর কি, জিনিসটা সে বোঝে না, কিন্তু সে মনে করে যে আমাকে কেউ ইনসাল্ট করছে। জিমি, হারি আপ উইথ দ্যাট পেপার অ্যান্ড শাট আপ। এই তাদের পেপার পড়ো, মুখ বন্ধ রাখো। হোয়াট আর উই গোয়িং টু ডু টুনাইট? আজকে রাত্রে কী করবো? দেয়ার ইজন্ট ইভেন এ ডিসেন্ট কনসার্ট অন। আজকে তো কনসার্টও নেই কেউ কোনো। টু হেলেনা, আর ইউ গোয়িং টু চার্চ? চার্চে যাবে? হেলেনা রাদার টেকেন অ্যাব্যাক, নো আই ডোন্ট থিঙ্ক সো আনলেস ইউ ওয়ান্ট টু। আমি তো সেরকম কিছু প্ল্যান করিনি, যদি তুমি যদি অন্য কিছু চাও তাহলে দেখা যেতে পারে। জিমি, ডু আই ডিটেক্ট এ গ্রোয়িং স্যাটানিক গ্লিন্ট ইন হার আইজ লেটলি? আমি কি এটা সন্দেহ করব যে তোমার চোখে মুখে একটা স্যাটানিক গ্লিন্ট ফুটে উঠছে? স্যাটানিক গ্লিন্ট মানে শাইন অন লাইট। স্যাটান হচ্ছে মানে গডের মানে অ্যান্টি, মানে উল্টো দিকে যে থাকে সে হচ্ছে স্যাটান। সো আমরা অলরেডি প্যারাডাইস লস্টে পড়ে ফেলেছি স্যাটানের কথা। সো এনিওয়ে, সো ডু ইউ থিঙ্ক ইট ইজ লিভিং ইন সিন উইথ মি দ্যাট ডাজ ইট? তো তোমার কি মনে হয় যে আমার সাথে থাকাটা ইজ ইটসেলফ আ সিন? হ্যাঁ, মানে লিভিং টুগেদার উইদাউট বিং ম্যারিড। সো এই যে লিভ টুগেদার আমরা করছি, সো ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ এ সিন? ডু ইউ ফিল ভেরি সিনফুল মাই ডিয়ার? ওয়েল, ডু ইউ? সো তাকে এই প্রশ্নটা বারবার যে মানে করছে যে তোমার কি মনে হচ্ছে যে তুমি খুব একটা সিনফুল কাজ করছো ডিয়ার? মনে হচ্ছে তোমার? She can hardly believe that this is an attack, and she can only look at him, uncertain of herself. তো এটা এটা হেলেনা বুঝতে পারছে না যে তাকে একটা অ্যাটাক করা হচ্ছে এখানে। সো যাই হোক, সে তার দিকে তাকাতে পারে এবং মানে তাকায়, এবং আনসার্টেন অফ হারসেলফ মানে ও কি উত্তর দেবে সেটাও বুঝে পাচ্ছে না। ডু ইউ ফিল সিন ক্রলিং আউট অফ ইউর ইয়ার্স লাইক স্টোরড আপ ওয়্যাক্স অর সামথিং? তোমার কি মনে হয় যে সিন মানে পাপবোধ তোমার কান থেকে বেরিয়ে আসছে? লাইক স্টোরড আপ ওয়্যাক্স অর সামথিং, অর্থাৎ কানে যে ময়লা জমে আর কি, সেরকম সেরকম কি তোমার কান থেকে এখন তোমার মনে হচ্ছে যে আই হ্যাভ ডান আ সিনফুল থিং? এরকম কিছু ভাবনা তোমার কান থেকে বেরোচ্ছে? আর ইউ ওয়ান্ডারিং হোয়েদার আই এম জোকিং অর নট? তুমি কি ভাবছো যে আমি আমি জোক করছি কি না? Perhaps I ought to wear a red nose and funny hat. I am just curious, that's all. So আমাকে কি করতে হবে? Perhaps I ought to wear a red nose and funny hat. আমাকে একটা ওই মজার, ঠিক ক্লাউনরা যেরকম পরে সেরকম একটা মজার একটা হ্যাট পরতে হবে, সাথে একটা রেড নোজ। রেড নোজ মানে ওই যে লাল রং করা থাকে অনেক সময় নাকে, অথবা একটা বল মতো আটকানো থাকে ক্লাউনদের নাকে, সেরকম আমাকে করতে হবে। আই এম জাস্ট কিউরিয়াস, দ্যাটস অল। আমি তো জাস্ট জানতে চাইছি বিষয়টা, আর কিছুই না। She is shaken by this sudden coldness in his eyes, but before she has time to fully realize how hurt she is, he is smiling at her and shouting cheerfully at Cliff. তো প্রথমে ভয় পেয়ে যায় যে হঠাৎ করে এরকম কোল্ড কেন হয়ে যায়, মানে এরকম একটা ঠান্ডা বিহেভ করছে কেন। বাট বিফোর শি হ্যাজ টাইম টু ফুলি রিয়েলাইজ হাউ হার্ড শি ইজ, যতক্ষণে সে বুঝতে পারে যে সে নিজে কতটা আঘাত পেয়েছে, হি ইজ স্মাইলিং অ্যাট হার, সে আবার তার দিকে তাকিয়ে হাসছে, আর ক্লিফের দিকে তাকিয়ে চিৎকার করছে, লেটস হ্যাভ দ্যাট পেপার স্টুপিড, তাড়াতাড়ি করো, পেপারটা দাও। ক্লিফ, ওয়াই ডোন্ট ইউ ড্রপ ইট? তুমি মরো না কেন? জিমি টু হেলেনা, উইল ইউ বি মাচ লঙ্গার ডুইং দ্যাট? তোমার কি অনেকক্ষণ টাইম লাগবে ওইটা করতে? অর্থাৎ ওই আয়রনিং করছে সে। হেলেনা, নিয়ারলি ফিনিশড। Jimmy, talking of sin, wasn't that Miss Drury's reverend friend I saw you chatting with yesterday? Helena, darling, I said, wasn't that? So, talking of sin, wasn't that Miss Drury's reverend friend? Was reverend? The local vicar. Local vicar মানে এই চার্চে অনেক রকমের ইয়ে থাকেন। আমরা শুধু একটাই কথা জানি যে পোপ, শুধু পোপ থাকেন না, পোপের থেকেও লোয়ার লেভেলে আরও অনেক এরকম চার্চ পার্সোনালি থাকেন। তো যাই হোক, সেরকম একজন হচ্ছে রেভারেন্ড। সো ওয়াজন্ট দ্যাট মিস ডিউরিজ রেভারেন্ড ফ্রেন্ড? তুমি কালকে যার সাথে কথা বলছিলে
সেটা ওই মিস ফিউরির যে বন্ধু তিনি না? তো হেলেনা কোনো উত্তর দিচ্ছে না হয়তো, সেই জন্য সে বলছে হেলেনা ডার্লিং আই সেড ওয়াজন্ট দ্যাট, আবার সেই প্রশ্নটা করতে যাচ্ছে। সো হেলেনা বলে ইয়েস ইট ওয়াজ। হ্যাঁ, জিমি মাই ডিয়ার ইউ ডোন্ট হ্যাভ টু বি অন দ্য ডিফেন্সিভ ইউ নো। তোমাকে নিজেকে ডিফেন্স করতে হবে না, তোমাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে না। হেলেনা আই এম নট অন দ্য ডিফেন্সিভ। না না, আমি ডিফেন্সিভ নয়, মানে ডিফেন্স লাইন আমি খেলছি না। জিমি আফটার অল দেয়ার্স নো রিজন হোয়াই উই শুডন্ট হ্যাভ দ্য পার্সন টু টি আপ হেয়ার, হোয়াই ডোন্ট উই? কোনো কারণ তো নেই যে আমরা ওনাকে এখানে নিমন্ত্রণ করতে পারবো না। পার্সন, PARSON, স্পেলিংটা খেয়াল রাখতে হবে। পার্সন হচ্ছে ওই চার্চের রিলেটেডই পার্সন। সো তাকে তো আমরা এখানে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারি, হোয়াই ডোন্ট উই? আমরা করি না কেন? ডিড ইউ ফাইন্ড দ্যাট ইউ হ্যাড মাচ ইন কমন? তোমার কি মনে হয় যে মানে ওনার বা আমাদের মধ্যে কোনো কিছু কমন আছে? হয়তো এটাই বলতে চাইছি। হেলেনা নো আই ডোন্ট থিঙ্ক সো। Jimmy, do you think that some of this spiritual beefcake would make a man of me? Should I go in for this moral weight lifting and get myself some overdeveloped muscle? তো তোমার কি মনে হয় যে দ্যাট সাম অফ দিস স্পিরিচুয়াল বিফ কেক উড মেক এ ম্যান অফ মি? এই যে স্পিরিচুয়াল বিফ কেক, এখন বিফ কেক নিয়ে কথা বলতে গেলে তো খুব প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পৌঁছে যাবো আমরা। তো এই যে স্পিরিচুয়াল খাবার, আমরা ফুড বলে ধরে নিই, তো স্পিরিচুয়াল ফুড এটা যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমার ভেতর থেকে যে মানুষ বা আমার মধ্যে থাকা যে মানুষটা সে জেগে উঠবে। শুড আই গো ইন ফর দিস মোরাল ওয়েট লিফটিং? আমার কি করা উচিত? এই মোরাল ওয়েট লিফটিংটা করা উচিত আমার? মানে মোরাল ওয়েট লিফটিং মানে আমাদের যে মোরালিটি, আমাদের যে জ্ঞান বোধ ধারণা জগৎ সম্পর্কে, সেটা হচ্ছে মোরালিটি, তাকে এক কথায় বলা হয়। তো সেই মোরালিটিটাকে যখন আমরা স্ট্রং বানানোর চেষ্টা করবো, তখন কি করতে হবে? আমাদেরকে মোরাল ওয়েট লিফটিং করতে হবে। তাহলে এই মোরাল ওয়েট লিফটিংয়ের কাজে কি আমার যাওয়া উচিত? অ্যান্ড গেট মাইসেলফ সাম ওভার ডেভেলপড মাসেল। আর আমার এটা কিন্তু শরীরের মাসেলের কথা বলা হচ্ছে না, ওভার ডেভেলপড মাসেল অফ মোরালিটি, অর্থাৎ আমার যে মোরালিটি বা যে পাওয়ার, তো সেটাকে আমাকে ওভার ডেভেলপ একটা মাসেল বানিয়ে তুলবো, এটা আমার করা উচিত। I was a liberal, skinny weakling, extremely thin, weak individual holding progressive ideas. সো লিবারাল মানে আমরা জানি প্রগ্রেসিভ, যারা মুক্ত মনা আর কি, মুক্ত চিন্তা করতে পারেন। সো স্কিনি উইকলিং, আমার বিশেষ পাওয়ার নেই। I too was afraid to strip down to my soul, but now everyone looks at my super physique in envy. তো যাই হোক, সবাই I too was afraid to strip down to my soul, আমি নিজের কাছে মানে নিজেকে নিজের কাছে মেলে ধরতে আমি লজ্জা পেতাম। But now everyone looks at my super physique in envy. Physique means physical যে স্ট্রাকচার, বডির যে স্ট্রাকচার, সবাই সেটার দিকে তাকিয়ে থাকে ইন এনভি, মানে ঈর্ষান্বিত হয়ে তাকিয়ে থাকে। I can perform any kind of press there. I can perform any kind of press there is without betraying the least sign of passion or kindliness. কি বলছে? So typical keep fit exercise. So I can perform any kind of typical exercises there without betraying the least sign of passion or kindliness. So কোনো রকমের প্যাশন, কোনো কাইন্ডলিনেসকে না দেখিয়ে আমি কিন্তু কিছু এক্সারসাইজেস করতে পারি। তাহলে এখানে আবার এই জায়গাটা খুব মানে ডাউটফুল একটা জায়গার মধ্যে আমরা রইলাম এই স্পিচটায়। এখানে বলা তো হচ্ছে যে মোরাল এক্সারসাইজ, অর্থাৎ যেটা মেন্টাল এক্সারসাইজ সেরকম ধরনের, কিন্তু তার সাথে কোথাও একটা ফিজিক্যাল এক্সারসাইজের কথাও ঢুকে আসছে। ওকে, সো সেই জায়গাটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো যাই হোক, হেলেনা অলরাইট জিমি, মানে খুব ইম্পর্টেন্ট এই জায়গার যে স্পিচটা, সেখানে জিমি নিজেকে কিছু জিনিস নিজের সেই কাজগুলোকে করতে অপারগ, সেটা এই স্পিচটার মধ্যে সেটা প্রেজেন্ট করে দাও। এনিওয়ে, সো হেলেনা অলরাইট জিমি, ঠিক আছে তুমি তাই করো। Jimmy, 2 years ago, I couldn't even lift up my head. Now I have more uplift than a film starlet. So, pun on uplift, which means an ability for moral elevation and also a firm, well-developed breast. Okay, so
2 বছর আগে আই কুডন্ট ইভেন লিফট আপ মাই হেড, আমি নিজের মাথাও ভালো করে তুলে যেন দাঁড়াতে পারতাম না। নাও আই হ্যাভ মোর আপলিফট দ্যান এ ফিল্ম স্টারলেট। হ্যাঁ, সো এখন আমার যে চেস্ট সেটা কিন্তু অন্য যে কোনো ফিল্ম স্টারলেটের থেকে আলাদা। ওকে, মানে বা তাদের তাদের থেকেও হয়তো আমার ফিজিক্যালি আমাকে অনেক বেশি ফিট এবং বিউটিফুল দেখতে লাগে। হেলেনা, জিমি, ক্যান উই হ্যাভ ওয়ান ডে, জাস্ট ওয়ান ডে উইদাউট টাম্বলিং ওভার রিলিজিয়ন আর পলিটিক্স? জিমি, একটা দিন কি কাটানো যায় যেখানে আমরা এই রিলিজিয়ন বা পলিটিক্স এইসব নিয়ে আমরা একে অন্যের ওপর গিয়ে পড়বো না? টাম্বলিং মানে আমরা টাম্বলিং শব্দটা পড়েছি টুইঙ্কেল না সরি, জ্যাক অ্যান্ড জিল ওই কবিতায়। সো টাম্বলিং মানে ওই গড়িয়ে নেমে আসা। সো আমরা একে অন্যের ওপর গড়িয়ে না পড়ে, মানে একে অন্যের পায়ে পায়ে ঝগড়া না করে আমরা একটা দিন কি একটু শান্ত থাকতে পারি? ক্লিফ, ইয়েস, চেঞ্জ দ্য রেকর্ড ওল্ড বয়, অর পাইপ ডাউন। বসে বসে পাইপ খাও, এটা বন্ধ করো। অর পাইপ ডাউন মেবি, চেঞ্জ দ্য সাবজেক্ট, অর কিপ কোয়াইট, অর পাইপ ডাউন। আচ্ছা, সো পাইপ ডাউন মানে পাইপ খাও এটা নয়। সো পুট ইট ডাউন মানে এটাকে ছেড়ে দাও এই টপিকটা। Jimmy Rising. Thought of the title for a new song today. It's called My Mother's in the Madhouse. That's why I am in love with you. The lyrics are catchy too. I was thinking we might work it into the act. আজকে একটা নতুন গানের একটা নতুন টাইটেল পেয়েছি। হ্যাঁ, টাইটেলটা এরকম যে মাই মাদার্স ইন দি ম্যাড হাউস, দ্যাটস ওয়াই আই এম ইন লাভ উইথ ইউ। সো আমার মা রয়েছে ম্যাড হাউসে, তাই আমি তোমাকে ভালোবাসি। দ্য লিরিক্স আর ক্যাচি টু, খুব ক্যাচি, মানে খুব অ্যাট্রাক্ট করে এরকম। আই ওয়াজ থিঙ্কিং উই মাইট ওয়ার্ক ইট ইনটু দি অ্যাক্ট। আমরা এই অ্যাক্টের মধ্যে এটাকে ইউজ করতে পারি। দ্য কমিক অ্যাক্ট জিমি অ্যান্ড ক্লিফ পারফর্ম টুগেদার। তো ওদের মধ্যে যে খেলার ইয়ে চলে আর কি সেরকম, সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। হেলেনা, গুড আইডিয়া। জিমি, I was thinking we would scrub Jock and Day and call ourselves something else. So we would scrub. Scrub means get rid of, eliminate. আমি জানি স্ক্রাব ওই যে ঘষে দেওয়া বা এরকম। So Jock and Day, two comic characters invented by Cliff and Jimmy. Jock is the Scottish variant of John. The name here actually derives from Jock and Day. See the following note. And Jock and Day's town. Okay, so এখানে যে কথাটা বলছি যে আই ওয়াজ থিঙ্কিং উই উড স্ক্রাব জক অ্যান্ড ডে অ্যান্ড কল আওয়ার সেলস সামথিং এলস। তাহলে এরা হয়তো একটা মজার খেলার মতো খেলে আর কি, দুজন, জিমি এবং ক্লিফ। একজনকার নাম হচ্ছে জক আর একজনকার নাম হচ্ছে ডে, কিন্তু দুটো শব্দকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে যে শব্দটা হয় সেটা হচ্ছে জক অ্যান্ড ডে। আমরা এই লাইনে সেই শব্দটা পাচ্ছি, জক অ্যান্ড ডে, হ্যাঁ, মানে হ্যাপি ডে এরকম। তো তো এখানে কি বলতে চাইছে যে আমি এই নাম দুটোকে সরিয়ে দেবো, জক অ্যান্ড ডে এই নাম দুটো চেঞ্জ করে দেবো। উই উড স্ক্রাব ইট, এটাকে সরিয়ে দেবো, অ্যান্ড কল আওয়ার সেলস সামথিং এলস, আমরা নতুন কোনো নাম নেব। এবং তারপরে কি বলছে, অ্যান্ড জক অ্যান্ড ডে স্ট্যান্ডস টিপটোড অন দ্য মিস্টি মাউন্টেন টপস। লাইনটার মানে হচ্ছে এরকম যে ওই কুয়াশায় ঘেরা পাহাড়ের একদম উপরে একটা রোদ ঝলমলে দিন অপেক্ষা করছে। এবং এটা কোথাও কোনো একটা ইয়ে থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? ফ্রম শেক্সপিয়ার্স রোমিও অ্যান্ড জুলিয়েট। দিস ইজ দ্য সিন হোয়ার দ্য লাভার্স পার্ট হ্যাভিং কনজিউমেটেড দেয়ার সিক্রেট ম্যারেজ। তারা সিক্রেটলি বিয়ে করে নিয়েছে এখানে, এবং তারপরে সেখান থেকে তারা চলে যাচ্ছে। এরকম একটা জায়গার নাম হচ্ছে এই, বা এরকম একটা জায়গার ডিসক্রিপশন বলার সময় এই লাইনটাকে ইউজ করা হয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েটে। So it is too intellectual. Anyway, I shouldn't think people will want to be reminded of that peculiar man's plays after Harvard and Yale have finished with him. যাই হোক, anyway, I shouldn't think people will want to be reminded of that peculiar man's plays. আমি জানি না যে, আমার মনে হয় যে খুব বেশি ভাবনা আমাদের ওনাকে নিয়ে ভাবা উচিত নয়, অর্থাৎ শেক্সপিয়ারের কথা বলছে, তাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। Peculiar plays after Harvard and Yale have finished with him. So যখন হার্ভার্ডে এবং ইয়েলে তাকে নিয়ে পড়াশোনা করা বন্ধ হয়ে যাবে। How about something bright and snappy? Bright and snappy, easily amusing. কোনো কিছু এরকম জিনিসকে কেন পড়া হবে না, যেটা একটু ব্রাইট, যেটা এরকম এই এত ভাবনা চিন্তা তার মধ্যে দেওয়া নেই, এরকম কোনো টেক্সট কেন পড়া হবে না, এবং যেটা খুব ইজিলি
মানে স্ন্যাপি কথাটা মানে হচ্ছে ইজিলি অ্যামিউজিং, যেটা খুব সহজেই আমাদেরকে হাসিয়ে তোলে বা আমাদের ভালো লাগে, এরকম এরকম কেন কিছু পড়া হবে না? আই নো, হোয়াট অ্যাবাউট টি.এস. এলিয়ট অ্যান্ড প্যাম? হ্যাঁ, সো যদি আমরা টি.এস. এলিয়টকে পড়ি এবং প্যাম, প্যাম ইজ Osborne wrote to Luigi Castigliano in a letter dated 1973. They imitate a style of music hall performers, Freddie Bamberger and Pam, an actual example, or Jimmy Franberts and Jane, usually a stooge or straight woman. Presumably, Jimmy is now thinking of doing a comic act with Helena instead of Cliff. ওকে, সো এটা একটা জায়গা থেকে টেনে নেওয়া এই শব্দটা। কোথা থেকে নেওয়া? আচ্ছা, আমরা জানি যে আমাদের প্লে রাইট হচ্ছেন অসবর্ন। ওকে, সো আচ্ছা, এখানে একটা কথা বলতে চাইছি, কথা খুব ভালো করে বুঝতে হবে। অসবর্ন রোড টু লুইজি ক্যাস্টিগ্লিয়ানো ইন এ লেটার, মেবি তার কোনো ফ্রেন্ড বা কেউ হবেন, তাকে চিঠিতে লিখছেন কি, দে দে মানে এই যে নাম দুটো, এই টি.এস. এলিয়ট অ্যান্ড প্যাম, ইমিটেট আ স্টাইল অফ মিউজিক হল পারফরম্যান্স। হ্যাঁ, তো এই নামটা আমি নিয়েছি কিভাবে, একটা যেন মিউজিক হল পারফরমার্স তাদের নামকে অনুসরণ করে যেন, লাইক ফ্রেডি ব্যামবার্গার অ্যান্ড প্যাম অ্যান অ্যাকচুয়াল এক্সাম্পল। সো এই নামে কেউ ছিলেন, ফ্রেডি ব্যামবার্গার এবং প্যাম, সেই নামটাকে আমি তুলে এনেছি এখানে কি করার জন্য, ওই টি.এস. এলিয়ট অ্যান্ড প্যাম ওখানে ইউজ করে নিয়েছি। অর জিমি ফার্নসবার্নস অ্যান্ড জেন, ইউজুয়ালি স্টুজ অর স্ট্রেট ওম্যান। সো এই প্যাম শব্দটার মানে হচ্ছে যে একজন কোনো স্ট্রেট ওম্যান। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টুজ। এনিওয়ে, সো প্রিজুমেবলি জিমি ইজ নাও থিঙ্কিং অফ ডুইং এ কমিক অ্যাক্ট উইথ হেলেনা ইনস্টেড অফ ক্লিফ। অর্থাৎ জিমি এখন যে অ্যাক্টটা সে এর আগে ক্লিফের সাথে করতো, তার এখন হয়তো ইচ্ছা হচ্ছে যে সে হেলেনাকে সেই জায়গায় নেবে। ওকে, ওকে, সো সেরকম। তাহলে কী বলছে, লাইনটা ফিরে আসা যাক। সো আই নো, হোয়াট অ্যাবাউট টি.এস. এলিয়ট অ্যান্ড প্যাম? যদি আমরা টি.এস. এলিয়ট এবং প্যামকে নিয়ে কিছু পড়তাম, সামথিং ব্রাইট, তাই না? জিমি, আচ্ছা এই কথাটা কে বলছে? দিস ইজ অলসো জিমি, আবার জিমির স্পিচ, ক্যাজুয়ালি ফলিং ইন উইথ দ্য ফ্যামিলিয়ার রুটিন, mirth, melody, and madness. Okay, so mirth means also kind of happiness. Melody, comic variation on melody. হ্যাঁ, সো মেলোডি অ্যান্ড ম্যাডনেস, তার মধ্যে উন্মত্ততা বা পাগলামো থাকবে। সো জিমি সিটিং অ্যাট দ্য টেবিল রাইট অ্যান্ড স্ট্রামিং ইট। স্ট্রামিং মানে এখানে দিয়েছে সিঙ্গিং দ্য ওয়ার্ডস অফ এ সং অ্যান্ড প্রিটেন্ডিং টু প্লে দ্য পিয়ানো উইথ হিজ হ্যান্ডস। স্ট্রামিং, সে হাতগুলোকে টেবিলের ওপর এরকম করে চালাচ্ছে যেন পিয়ানো বাজানোর মতো, এবং সে ওই মিউজিকটাকে, যেটা একটু আগে বলেছে যে আমি একটা নতুন গান বা একটা মিউজিক আমার কাছে এসছে, এটা তো সেটা আমি সেটা নিয়ে যেন ভাবছি ওখানে বসে। এবং কি বলছে, ব্রিঙ্গিং কুইপস অ্যান্ড স্ট্রিপস ফর ইউ, কুইপস অ্যান্ড স্ট্রিপস, কুইক জোকস অ্যান্ড স্ট্রিপটিজ অ্যাক্টস। সো কুইপস অ্যান্ড স্ট্রিপস ফর ইউ, দে সিং টুগেদার, ফর উই মে বি গিল্টি ডার্লিং বাট উই আর বোথ ইনসেন অ্যাজ ওয়েল। ওকে, সো কি বলছে, ফর উই মে বি গিল্টি ডার্লিং বাট উই আর বোথ ইনসেন অ্যাজ ওয়েল। হয়তো আমরা গিল্টি, আমরা হয়তো অপরাধী, কিন্তু আমরা দুজনাই পাগল ছিলাম, বা আমরা দুজনেই পাগলও। তার ফলে আমাদের এই যা করছি তার কোনো মাথা মুন্ডু না থাকলেও কোনো অসুবিধা নেই। জিমি স্ট্যান্ডস আপ অ্যান্ড র্যাটলস হিজ লাইন্স অফ অ্যাট অলমোস্ট আনইন্টেলিজেবল স্পিড। তো হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে এবং অত্যন্ত স্পিডে তার পুরো লাইনটা বলতে থাকে। Ladies and gentlemen, as I was coming to the theatre tonight, I was passing through a stage door and a man comes up to me and he says, তো দাঁড়িয়ে পড়ে কি বলতে থাকে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাজ আই ওয়াজ কামিং টু দ্য থিয়েটার টু নাইট, যখন আমি থিয়েটারে আসছিলাম আজকে, আই ওয়াজ পাসিং থ্রু দ্য স্টেজ ডোর, স্টেজের দরজা দিয়ে প্রবেশ করছিলাম যখন, এন্ট্রান্স টু দ্য থিয়েটার, হ্যাঁ, সো স্টেজ ডোর, অ্যান্ড এ ম্যান কামস আপ টু মি অ্যান্ড হি সেজ, একজন মানুষ আমার কাছে এলেন, পুরুষ, তিনি বললেন, ক্লিফ এয়ার, হ্যাভ ইউ সিন এনিবডি? এয়ার মিনস হচ্ছে, এখানে বলছে যে লিসেন। এই শোনো, শোনো, হ্যাভ ইউ সিন নোবডি? তুমি কাউকে দেখেছো? তুমি কাউকে দেখোনি, এরকম হয়তো হ্যাভ ইউ সিন নোবডির রেফারেন্স রয়েছে। হোয়াট ইজ দ্য ফলোয়িং প্যাটার ইজ রেমিনিসেন্ট অফ বার্ড অ্যাবট অ্যান্ড
Lau Costello, a comic duo who were enormously successful during and after the Second World War. সেই দুজন মিলে একসাথে পারফর্ম করতেন, এই বার্ড অ্যাবট এবং লাউ কস্টেলো। সো সেই রকম ধরনের তারা একটা লাইন কোথাও বলেছিলেন যে হ্যাভ ইউ সিন এনিবডি। সো এই লাইনটাকে সে যেন আবার এখানে তুলে আনলো ক্লিফ। জিমি, হ্যাভ আই সিন হু? সো ক্লিফ, হ্যাভ ইউ সিন নোবডি? কাউকে দেখোনি? জিমি, অফকোর্স আই হ্যাভেন্ট সিন নোবডি। হ্যাঁ, আমি দেখলাম তো নোবডিকে। মানে এখানে অদ্ভুত হয়ে যাবে না মিনিংটা। কাইন্ডলি ডোন্ট ওয়েস্ট মাই টাইম, প্লিজ আমার সময় নষ্ট করো না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আ লিটল রিসাইটেশন এন্টাইটেলড She said she was called a little gidding, but she was more like a gelding iron. Thank you. She said she was called a little gidding. So আবার সেই কথায় ফিরে ফিরে যাচ্ছে, কি বলছে? She said she was called a little gidding. What is gidding? Refers to Little Gidding, one of the poems in T.S. Eliot's Four Quartets. লিটল গিডিং নামে কোনো একটি কবিতা তিনি লিখেছিলেন এলিয়ট, তো সেই কবিতাকেই রেফার করা হচ্ছে যে she said she was called a little gidding. Just a moment. সো সেই কবিতা থেকেই এই কথাটা বলা হচ্ছে, বাট শি ওয়াজ মোর লাইক এ গেল্ডিং আয়রন। গেল্ডিং আয়রন মিনস instrument for gelding or castrating animals. Okay, so she was like a gelding iron, যে যন্ত্র দিয়ে কাস্ট্রেট করা হয়। কাস্ট্রেট মানে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট কাস্ট্রেশন মিনস, টু গেট অফ ফ্রম ওয়ান্স, মানে মানে হোয়াট সেক্স ওয়ান হ্যাজ, হ্যাঁ, সেখান থেকে অন্য কোনো সেক্সে চেঞ্জ হয়ে যাওয়া। সো থ্যাংক ইউ। শি সেড শি ওয়াজ কল্ড লিটল, আবার সেটাকে রিপিট করছে। ক্লিফ, আর ইউ কোয়াইট শিওর ইউ হ্যাভেন্ট সিন নোবডি? তুমি শিওর যে তুমি নোবডিকে দেখেছো? জিমি, আর ইউ স্টিল হিয়ার? ক্লিফ, আই এম লুকিং ফর নোবডি। জিমি, উইল ইউ কাইন্ডলি গো অ্যাওয়ে? শি সেড শি ওয়াজ কল্ড লিটল গিডিং। আবার সেই লাইনটা সে বলতে শুরু করে। ক্লিফ, ওয়েল আই কান্ট ফাইন্ড নোবডি এনিওয়্যার অ্যান্ড আই অ্যাম সাপোজ টু গিভ হিম দিস কেস। আমি নোবডিকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর আমাকে এই কেসটা তাকে দিতে হবে। Jimmy, will you kindly stop interrupting, Parleys? Can't you see I'm trying to entertain these ladies and gentlemen? Who is this nobody you are talking about? So, জিমি কি বলছে? উইল ইউ কাইন্ডলি, তুমি এই পার্লিজকে মানে ডিস্টার্ব করা থেকে বন্ধ থাকবে। পার্লিজ মানে পার্লিজ মানে এটা প্লিজকে, এমপ্যাথিক ওয়ে অফ সেইং প্লিজ। প্লিজটাকে টেনে 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 বলার মতো। উইল ইউ কাইন্ডলি স্টপ ইন্টারটেইন প্লিজ? কান্ট ইউ সি, দেখতে পাচ্ছ না? আই এম ট্রাইং টু এন্টারটেইন দিস লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই লেডিজ এবং জেন্টলম্যানদেরকে আমি এন্টারটেইন করার চেষ্টা করছি। হু ইজ দিস নোবডি ইউ আর টকিং অ্যাবাউট? এই নোবডি কে? তুমি কার কথা বলছো? ক্লিফ, আই ওয়াজ টোল্ড টু কাম হিয়ার অ্যান্ড গিভ দিস কেস টু নোবডি। আমাকে এটা বলা হয়েছিল যে এখানে আসতে হবে এবং এই কেসটা নোবডিকে দিতে হবে, মানে কাউকে দিতে হবে না। এইসব মতো মানে আমরা যদি ইংলিশভাবে এইভাবে পড়ি, যদি আমাদের পড়ার উপরে নির্ভর করছে যে মিনিংটা কীভাবে চেঞ্জ হবে। যেমন আমরা যদি এইভাবে পড়ি, আই ওয়াজ টোল্ড টু কাম হেয়ার অ্যান্ড গিভ দিস কেস টু নোবডি, তাহলে এখানে আসতে বলা হয়েছিল এবং এই কেসটা যেন আমি কাউকে না দিই। আবার যদি এইভাবে পড়ি যে আই ওয়াজ টোল্ড টু কাম হেয়ার অ্যান্ড গিভ দিস কেস টু নোবডি, যেমন এখানে আসতে বলেছিল এবং এই কেসটা নোবডিকে দিতে বলেছিল। সো দ্বিতীয়টার কোনো মিনিং হচ্ছে না, প্রথমটাই। জিমি, ইউ আর টোল্ড টু কাম হেয়ার অ্যান্ড গিভ দিস কেস টু নোবডি, তোমাকে এটা বলা হয়েছিল যে তুমি এখানে আসবে এবং এই কেসটা কাউকে দেবে না। Cliff, that's right, and when I gave it to him, nobody would give me a shilling. So when I gave it to him, nobody would give me a shilling. So যখন আমি এটা তাকে দেব, তখন নোবডি আমাকে কোনো, মানে কেউ আমাকে কোনো শিলিং দেবে না। পড়লে মিনিংটা আবার এখানে লাইনগুলো এরকমভাবেই বলা যে when I gave it to nobody, মানে nobody would give me a shilling. ওকে, ধরো কেউ তাকে হয়তো এভাবে কেউ বলেছে, মানে লাইনটাকে যদি আমরা রিফ্রেশ করার চেষ্টা করি, লাইনটা এরকম ধরনের। ধরো আমি কাউকে বললাম যে ইফ ইউ ট্রাই টু গিভ দিস, নোবডি উইল গিভ ইউ আ শিলিং। যদি তুমি এটা দেওয়ার চেষ্টা করো, কেউ তোমাকে একটা শিলিংও দেবে না। এবং সেটার মিনিং
ধরো কেউ বুঝলো না, সে ভাবলো যে আমি যদি নোবডিকে দিই সে তাহলে একটা শিলিং দেবে। তো যাই হোক, এরকমভাবে একটা মিসকমিউনিকেশন এর জায়গা আসছে। সো জিমি, অ্যান্ড হোয়েন ইউ গেভ ইট টু হিম নোবডি উড গিভ ইউ এ শিলিং। তো যখন এটা তাকে দেবে তখন নোবডি তোমাকে একটা শিলিং দেবে, তাই তো? ক্লিফ, দ্যাটস রাইট। হ্যাঁ। ওয়েল, হোয়াট অ্যাবাউট ইট? তো কী হলো, সেটা বিষয়টা কী হলো? ক্লিফ, নোবডি ইজ নট হিয়ার। সো নোবডি এখানে নেই, মানে নোবডি ইজ নট হিয়ার। খুব মজার এই জায়গাটা। সো জিমি, নাও লেট মি গেট দিস স্ট্রেট। এটা পরিষ্কার করে বুঝিয়ে বলি তোমাকে। হোয়েন ইউ সে নোবডি ইজ হিয়ার, ইউ ডোন্ট মিন নোবডি ইজ হেয়ার। যখন তুমি বলছো যে নোবডি ইজ হেয়ার মানে কেউ এখানে নেই, ইউ ডোন্ট মিন নোবডি ইজ হেয়ার, তুমি এটা নিশ্চয়ই বলছো না যে কেউ এখানে সত্যিই নেই, মানে কেউ তো রয়েছে, আমি রয়েছি। ক্লিফ, নো। জিমি, নো। জিমি, ইউ মিন নোবডি ইজ হেয়ার। ক্লিফ, দ্যাটস রাইট। ঠিক আছে। সো জিমি, ওয়েল, হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর? তুমি আগে সেটা কেন বললে না? হেলেনা, নট কোয়াইট শিওর অফ দিস ইজ রিয়েলি হার কিউ। হে, ইউ ডাউন দেয়ার। সো হেলেনা এটা বুঝতে পারছে না যে তার এখনই কথা বলার দরকার কিনা, বা এই জায়গায় তার কোনো এন্ট্রি রয়েছে কিনা। সে ওখান থেকে বলে বসে, হে, ইউ ডাউন দেয়ার। কিউ আছে ওয়ার্ড অর ইন্ডিকেটিং এ পারফর্মার দ্যাট ইট ইজ হিজ টার্ন টু স্পিক। সো কাউকে কিউ দেওয়া হয় যে এই তোমার এখন স্পিচ আছে, বলো বলো, এরকমভাবে আর কি। তো তার কিউ সেখানে হয়তো আছে বা নেই সেটা না বুঝেই সে বলে বসে, হে, ইউ ডাউন দেয়ার, এই তো শোনো তোমরা। জিমি, ও ইট গোজ অন ফর আওয়ার্স ইয়েট, বাট নেভার মাইন্ড। হোয়াট ইজ ইট স্যার? কি বলতে চাইছেন? Helena shouting, I think your sketch stings. I say, I think your sketch stings. Okay? Your act is terrible. তোমরা যে অ্যাক্ট করছো সেটা খুব ফালতু হচ্ছে একদম। জিমি, হি থিংস ইট স্টিংস? অ্যান্ড হু প্রে মাইট ইউ বি? আপনি কে? হেলেনা, মি? ও, উইথ মক অনেস্টি, আই এম নো বডি। সো আমি আমি কেউ নয়, মানে এটা ও বলতে চাইছে আমি কেউ নয়, কিন্তু জিমি বলছে যে, মানে জিমি বা ক্লিফের কাছে যে ভুল ভাবনাটা যাচ্ছে যে ওই দিস ইজ নো বডিজ কেস, এরকম ধরনের। সো জিমি কি বলছে, দেন হিয়ার্স ইউর ব্লাডি কেস। হি হার্লস আ কুশন অ্যাট হার হুইচ হিটস দ্য আয়রনিং বোর্ড। হ্যাঁ, একটা কুশন, কুশন মিনস অ্যাকচুয়ালি বালিশ। সো সেটা তার দিকে ছুড়ে দেয়, তো যেটা ওই আয়রন বোর্ডের ওপর গিয়ে লাগে। হেলেনা, মাই আয়রনিং বোর্ড? The two men do a Flanagan and Allen, moving slowly in step as they sing. দুজন কি করছে? Flanagan and Allen, comic duo and the leading men of the crazy gang which ran a well-known vaudeville or music hall show at the Palace Theatre, London. During the 30s and 40s, so they were famous for their duets accompanied by a dance routine. সো তারা খুব বিখ্যাত আর কি, কমিক আর্টিস্ট ছিলেন। মুভিং স্টোরিতেও তারা ওই তাদের পুরো ইয়ের শেষে তাদের তাদের যখন ডুয়েট হয়ে যেত তাদের মিউজিকের, তারা একটা ডান্স রাখতেন, একটা ডান্স রুটিন ছিল তাদের। তো তারা যেন ওই জিমি আর ক্লিফ যেন সেই জিনিসটাকেই ফলো করছে এখানে। Now there's a certain little lady, and you all know who I mean. She may have been to Roidian, but to me, she's still a queen. Someday I am going to marry her when times are not so bad. Her mother doesn't care for me, so I will have to ask for her dad. We will build a little home for two and have some quiet menage. We will send our kids to public school and live on bread and merge. Don't be afraid to sleep with your sweetheart just because she is better than you. Those forgotten middle classes may have fallen on their noses, but a girl who's true blue will still have something left for you. The angels up above will know that you are in love, so don't be afraid to sleep with your sweetheart. Just because she is better than you, they call me Sydney, just because she is better than you. Okay, so কি বলছে? Now there's a certain little lady, and you all know who I mean. There's a certain little lady, একজন লিটল লেডি আছেন, এবং তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। She may have been to Royden, but to me she is still a queen. So Royden means famous public school for girls only.
হয়তো সে রোয়েডানে গেছিল, বাট টু মি শি ইজ স্টিল এ কুইন। মানে সেই স্কুলে পড়াশোনা করতো, কিন্তু সে আমার কাছে একজন কুইনের মতো। সামডে আই এম গোয়িং টু ম্যারি হার ওয়েন টাইমস আর নট সো ব্যাড। যখন পরিস্থিতি এত খারাপ থাকবে না, আমি তাকে বিয়ে করব। হার মাদার ডাজন্ট কেয়ার ফর মি, সো আই উইল হ্যাভ টু আস্ক হার ড্যাড। তার মা তো আমাকে নিয়ে কোনো গুরুত্ব দেয় না, সো আমি তার বাবাকেই জিজ্ঞেস করব। উই উইল বিল্ড এ লিটল হোম ফর টু অ্যান্ড হ্যাভ সাম কোয়াইট মিনেজ। আমরা সেখানে কি করব, যে আমরা উই উইল বিল্ড এ লিটল হোম ফর টু, আমাদের দুজনকার জন্য একটা ছোট বাড়ি আমরা বানাবো। এবং তার সাথে কি হবে, সরি, অ্যান্ড হ্যাভ সাম কোয়াইট মিনেজ। মিনেজ মিনস মানে একটা 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 ছোটো একটা মেম্বারশিপ করবো আমরা বাড়িতে, মানে আমাদের সবাইকে মিলে, মানে আমি, সে এবং আমাদের চাইল্ড, সবাই মিলে আমাদের একটা ছোট্ট সুন্দর ছোট ফ্যামিলি হবে। উই উইল সেন্ড আওয়ার কিডস টু পাবলিক স্কুল অ্যান্ড লিভ অন ব্রেড অ্যান্ড মার্জ। সো আমরা আমাদের কিডসকে পাবলিক স্কুলে পাঠাবো এবং ব্রেড এবং মার্জ, মার্জ মিনস শর্ট ফর মার্গারিন, এটা কাইন্ড অফ ওই ওয়াইন বা এরকম কিছু, তো আমরা সেটা খেয়ে থাকবো। ডোন্ট বি অ্যাফ্রেড টু স্লিপ উইথ ইউর সুইট হার্ট জাস্ট বিকজ শি ইজ বেটার দ্যান ইউ। তোমার থেকে সে হয়তো কোয়ালিটিতে ভালো হতে পারে, সেই জন্য মানে নেভার ফিয়ার দিস, হ্যাঁ, যে কখনো এর মনের মধ্যে কোনো ডাউট রেখো না এই নিয়ে। দোজ ফরগটন মিডল ক্লাসেস মে হ্যাভ ফলেন অন দেয়ার নোজেস। তো ফলেন অন দেয়ার নোজেস মানে কাম ডাউন ইন দ্য ওয়ার্ল্ড। তারা হয়তো পৃথিবীতে এইভাবেই এসছে, ফরগটন মিডল ক্লাস, তারা হয়তো পৃথিবীতে এইভাবেই এসছে। বাট এ গার্ল হুজ ট্রু ব্লু উইল স্টিল হ্যাভ সামথিং লেফট ফর ইউ। কিন্তু যে ট্রু ব্লু, এটা ওই অ্যারিস্টোক্রেসির কথাই বলা হচ্ছে নিশ্চিতভাবে, যে যে সত্যি ব্লু ব্লাড যার, উইল স্টিল হ্যাভ সামথিং লেফট ফর ইউ, তার কাছে না শেয়ার করার জন্য কিছু থাকবে। দি এঞ্জেলস আপ অ্যাবাভ উইল নো হোয়াট ইউ আর ইন, উইল নো দ্যাট ইউ আর ইন লাভ। যারা এঞ্জেলরা রয়েছেন ওপরে, তারা জানবেন যে তুমি মানে ইউ আর ইন লাভ। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু স্লিপ উইথ ইউর সুইট হার্ট। সো কখনো মানে এটা নিয়ে কখনো ভয় পেও না যে ইউ আর স্লিপিং উইথ ইউর সুইট হার্ট, সো ইউ আর শেয়ারিং বেড উইথ হার জাস্ট বিকজ শি ইজ বেটার দ্যান ইউ। তো হয়তো সে হতে পারে তোমার থেকে একটু ভালো, মানে ভালো মানে ফ্যামিলির দিক থেকে ভালো, বোঝাই যাচ্ছে। দে কল মি সিডনি জাস্ট বিকজ শি ইজ বেটার দ্যান ইউ। তারা আমাকে সিডনি বলে, আমি জানি না সিডনির কোনো রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি না এখানে। বাট জিমি হ্যাজ হ্যাড এনাফ অফ দিস গ্যাগ বাই নাও অ্যান্ড হি পুশেস ক্লিফ অ্যাওয়ে। সো যাই হোক, এই জোক যথেষ্ট সে তার হলো। সো এখন সে কী করলো, হি পুশড ক্লিফ অ্যাওয়ে, সে ক্লিফকে দূরে ঠেলে দেয়। ওকে, so we are closing it here today. So thank you for attending. We will be meeting again in the next class. আগামীকাল আবার একইভাবে এগোবো। অ্যান্ড ভিডিওর শেষে এই রিকোয়েস্টটা টু শেয়ার with everyone, and also subscribe the channel. And if you have any question, যদি কোনো প্রশ্ন থাকে সেটা চ্যাট বক্সে লিখে দেওয়া যেতে পারে, যেটার উত্তর পরের দিন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, গুড নাইট।